আজকে আমাদের শহরে ইলেকশনের দিন। তো কাকে ভোট দিই না দিই পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের দিনের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের দিনটা হলো 25 মে শনিবার, আর সকাল থেকে লেগে পড়েছি তোমাদের দাদার ব্রেকফাস্ট বানানোর কাজে। এখন জবে থেকে তোমাদের দাদা কাজে ঢুকেছে, আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে থাকি। আমাদের অন্যান্য ব্লগে তোমরা অনেকেই তোমাদের দাদার লাঞ্চ করা দেখেছো, ওর খাবারের স্ট্রাকচার দেখেছো যে ও কীরকম ধরনের খাবার খায় আর কিভাবে খায়, কিন্তু কখনো ওর খাবার বানানোর প্রসেসটা দেখানো হয়নি খুব ডিটেলস। তাই ভাবলাম আজকের এই ব্লগে তোমাদেরকে কিছুটা অংশ শেয়ার করি ওর ব্রেকফাস্টটা আমি কিভাবে তৈরি করি। যেহেতু প্রসেসটা অনেকটা লেন্দি হয়, তাই জন্য আমি কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো দেখতেই পেলে একটা পাত্রে দুধের মধ্যে ও রুটিগুলো ভেজানো ছিল। তো কিছুক্ষণ ভেজার পরে রুটিগুলো দুধ থেকে যতটা পারি সেটা ছেঁকে নিয়ে বাকি দুধটা আলাদা করেই রাখি সেই পাত্রে, আর ছেঁকে রাখা যে রুটির পোর্শনটা সেটা মিক্সিতে পেস্ট করে নিই। এইভাবে একবার দুবার ঘোরানোর পর মিক্সিতে, তারপরে আবার বাকি দুধটা দিয়ে একদম স্মুথ একটা স্মুদির মতো বানিয়ে নিই। এটা ওর 12 মাসের খাবার, এটা ওর কোনো চয়েস না, এটা ওর বাধ্যতা। জীবনে আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই আমরা ভাবি সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, আমরা কীভাবে সমস্যাটা থেকে বেরোবো, কিন্তু আকাশকে দেখলে বোঝা যায় যে আমাদের সমস্যা ওর সমস্যার কাছে অনেকটাই ছোট, কিছুই না। ও 12 মাস এই খাবারই খেয়ে যায়, কিছু করার থাকে না, ও কোনো অল্টারনেটিভ করতে পারে না। খুব জলদি অল্টারনেটিভ করার থাকে, ও একটু ইডলি খেতে ভালোবাসে, সেটা সবসময় ওর ভালো লাগে না, দুধ রুটিটাই ও প্রেফার করে। তো এখানে দেখতেই পাচ্ছ ওর খাবার অনেকটাই রেডি আমি করে ফেলেছি। তোমরা কারা এতটা অবধি পুরো ব্লগটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ অনেকের কাছে এটা বোর হতে পারে যে আমি একটা কি খাবারের পুরো প্রসেসটা দেখাচ্ছি, কিন্তু দেখানোটা আমি মনে করলাম খুবই দরকার। কারণ আমরা সবাই যা কিছু খেয়ে নিজেদের পেটটা ভরিয়ে এইভাবে প্রত্যেকটা দিন পার করছি, মানে আমরা বেঁচে আছি, কিন্তু একটা মানুষ বেঁচে থাকার জন্য কিভাবে প্রত্যেক দিনের খাবারে স্যাক্রিফাইস করছে, কোনো রকম স্বাদ চেখে কিছুই অনুভব করতে পারে না আমাদের মতো, শুধু পেটটা ভরানোর জন্য ও একটু খাবার খেয়ে থাকে আর বলে হ্যাঁ আমি অল্প অল্প স্বাদ পাই, কিন্তু আমার তো সেটা মনে হয় না। এটা ওই জানে আর ভগবানই জানে সত্যতাটা কি, কারণ ওর 90% জিভটাই বাদ দেওয়া, তো কীভাবে টেস্ট পায় এটাও কতটা সত্যি বলে, বা আমি যাতে ভেঙে না পড়ি জানি না কতটা কি সত্যি বলে। তো এখানে দেখতেই পাচ্ছ আকাশ এসে গেছে আর ওর ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে, আর এখানেও ব্রেকফাস্ট করতে থাকুক। ও কিন্তু প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে ডেকে একেবারে কাজে বেরোয়, আবার দুপুরবেলা খেতে এসে আবার স্নান করে আবার ঠাকুরকে পুজো দেয়। হ্যাঁ, সকালবেলা খুব ভালোভাবে দিতে পারে না, কিন্তু ঠাকুরের সামনে মাথা কিন্তু ও একটু ঝুঁকিয়েই যায়, সেটা তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তারপরেও ব্রেকফাস্ট করতে আসে, আর প্রত্যেক দিন ওর ব্রেকফাস্ট করার অনেক আগে ওকে একটা খালি পেটে ওষুধ খেতে হয়। সেটা ওর কী ওষুধ চলছে না চলছে অন্য কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে দেখাবো, যে ক্যান্সার সেরে ওঠার পরও ও কোন কোন ট্রিটমেন্টের মধ্যে আছে। তো এখানেও ব্রেকফাস্ট সেরে কাজের জন্য বেরিয়ে যাবে, কারণ ও অলরেডি একটু দেরিই হয়ে গেছে ওর, কারণ ওর কাজে যাওয়ার আগে অনেকগুলো কাজ করে দিয়ে যায়, যেরকম বাইরে ঝাড়ু টাড়ু করে দিয়ে যায়, কারণ আমি এতটা ঝুঁকে ঝুঁকে করতে পারি না। তো মাঝে মধ্যে আমিও করি, মাঝে মধ্যে ও করে, কিন্তু বেশিরভাগ দিনটাই ও করে। আর যাওয়ার সময় আমি এরকম ব্যাগের মধ্যে 2টো বোতল দিয়ে দিই, আর যাওয়ার আগে দেখো এইভাবে ও মুখটা পরিষ্কার করে যায়, আর মিঠির সাথে এতটাই মিট করে দিয়ে যায়, কারণ মিঠি তখনই ঘুম থেকে উঠেছে, তাই জন্য দেখা না করলে মিঠি আবার খুঁজতে থাকে যে বাবা গেল কোথায়। তো এখন আকাশ বেরিয়ে পড়ছে, ওর হাতে চলো জলের বোতলের ব্যাগটা দিয়ে দিই। ওকে প্রত্যেক দিনই আমি এরকম 2 বোতল জল দিয়ে দিই, কারণ ওকে জল খাবার থেকে বেশি ওকে মুখ ধোয়ার জন্য জলটা প্রয়োজন হয়। হ্যাঁ, আমরা প্রত্যেকে জলের বোতল ক্যারি করি গলা ভেজানোর জন্য, আর ওকে ক্যারি করতে হয় বারবার মুখটাকে পরিষ্কার করার জন্য, কারণ যেটুকু কথা ওর মানুষ বুঝতে পারবে, যদিও মুখটা বারবার পরিষ্কার না করে সেটাও বোঝা যাবে না, তাতে ও কমিউনিকেট করতে পারবে না লোকের সাথে। আর এই ছিল বাজার, ও কাজে যাওয়ার আগে এনে দিয়ে গেছিলো ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুন আর একটা সয়াবড়ির প্যাকেট। আর চলো তোমাদের মিঠিকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর আমাকেও ব্রেকফাস্টটা করে নিতে হবে। আর এই ইডলি সাইজগুলো অনেকটাই বড় বড়, তাই জন্য মিঠি খেতে পারবে না অতটা, তাই জন্য একটু কমিয়ে দিলাম।
এখন কিন্তু অনেকটাই আমার নিজেকে ঝাড়া হাত পা লাগে, কারণ মিঠিকে অ্যাটলিস্ট ব্রেকফাস্ট করাতে সকালবেলা আমাকে বসে থাকতে হয় না। কিছুদিন আগেও যে কি তুলকালাম মানে দৃশ্যটা যে হতো, 45 মিনিটস আমাকে ঠাঁই এভাবে বসে থাকতে হতো আর ওকে খাওয়াতে হতো, কারণ তার মুখই নড়তো না। তো যা হোক, এখনও অনেক কিছুভাবে নিজে নিজে শিখেছে, বকা খেয়ে হোক আর যাইভাবে হোক, কিন্তু শিখেছে। তো তার জন্য আমি খুবই হ্যাপি। তো চলো, ওখানে মিঠি টুকটুক করে ব্রেকফাস্ট করতে থাকুক, আর এখানে আমি বিছানাটা পরিষ্কার করে নিই, বাসি বিছানা। তো একদম সকালবেলা উঠেই করা যায় না, কারণ আকাশের মানে কাজে যাবার তাড়া থাকে, তাই জন্য আমার সবার আগে মেন উদ্দেশ্য থাকে ওর ব্রেকফাস্টটা রেডি করে রাখা, যাতে বাজার থেকে এসেই খেয়ে নিতে পারে। তারপরে আবার মিঠিকে ফ্রেশ করিয়ে সব কিছু করতে করতে আমার একটু বিছানাটা ওঠাতে লেটই হয়ে যায়। অনেক সময় আকাশ যাওয়ার আগেও করে ফেলি, আবার অনেক সময় আকাশ যাওয়ার পর করি। সেটা কোনো রকম আমার কোনো মানে বাধা ধরা নেই যে আমাকে এই টাইমের মধ্যে করতে হবে, একাই থাকি আর কে কী বলার আছে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ আমার বিছানা পরিষ্কার করা একদম রেডি। তো আর দেরি কিসের, আমিও আমার চাটা বানিয়ে ফেলি, ব্রেকফাস্টটা করতে হবে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু বেডের পোর্শনটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বেডটা পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়েছে, আগে অন্যদিকে ছিল, এটা মাদেরই বেড। কি 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 আরেকবার বল। কে বাবু তোর? হ্যাঁ, আর আমার বাবু? আমি মাম্মা। তো বন্ধুরা, আজকে 1 মিনিটও ওয়েস্ট না করে ব্রেকফাস্ট সেরেই আমি লেগে পড়েছি রান্নার কাজে। এখানে হচ্ছে আকাশের জন্য একটা চচ্চড়ি, যেটা ঝিঙা আর পটল ছিল ফ্রিজে, সেটা দিয়ে করছি, আদা বাটা আর 5 ফোড়ন দিয়ে। তো পাশে হচ্ছে ভাত। আজকে একদম সময় নষ্ট করা যাবে না, কারণ আমরা ভেবেছি লাঞ্চটা সেরেই আমরা যাব ভোটটা দিতে। আর ভোট দিতে আমি তো ভীষণ পছন্দ করি আর এক্সাইটেড, আজ অবধি একটা ভোটও মিস করিনি। তো এখানে তোমরা সকালবেলা বাজার থেকে বুঝতেই পেরেছো সয়াবড়ি এনেছিল, তো সয়াবিন হবে। আর মিঠি বাইরে ছিল, মিঠি এখন রুমে একটু একা থাকতে চায় না, এই দিদির সাথে খেলা করে। তো এখানে ওরা বাইরে খেলা করছে, আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তোমাদের মিঠি এখন অনেকটাই আগের থেকেও বেশি সোশ্যাল হয়েছে, আগে একটু কনজারভেটিভ ছিল, এখন একটু মানে মাদের কাছে আসার পর থেকে অনেক বেশি সোশ্যাল হয়েছে। আগে একদম কম কথা বলতো, এখন পুরোপুরি মানে একটা পটপটি বুড়ি হয়ে গেছে, সারাক্ষণ বক 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 করতে থাকে। তো এটা হচ্ছে ওর একটা বেস্ট ফ্রেন্ড কাম দিদি, সারাদিন ওর সাথে থাকাই পছন্দ করে। আর ওখানে আমি একবার রান্না সেরে জল ভরছি, আবার জল ভরতে করতে খুন্তি নাড়তে যাচ্ছি। গরমে আমার অবস্থা খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। বাবা, দিদির জন্য তো মিঠি স্মার্ট হয়ে যাচ্ছে, দিদি মিঠিকে স্মার্ট করে দিচ্ছে। আর এখানে আমার জল ভরাও কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ আজকে একদম সময় নষ্ট করব না বলেই ঠিক করেছি, তাই জন্য একদিকে খুন্তি নাড়ছিলাম আর একদিকে জল ভরছিলাম, আর মিঠি ছিল বাইরে, তোমরা তো দেখতেই পেলে। তো এখানে আমার পুরো জল টল ভরা হয়ে গেছে, তাদের দুজনের সাইকেল দেখো পাশাপাশি কিভাবে রেখেছে। তো চলো জল ভরে বাকি রান্নাটুকু করে নিই। মিঠির জন্য ছোলার ডাল বানাতে হতো, কারণ নিরামিষের দিন মানে শনিবার, নিরামিষের দিন মানে ছোলার ডাল হবে মিঠির জন্য। আর তার সাথে সয়াবিন হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর চচ্চড়ি তো আগেই বানিয়ে নিয়েছি, সয়াবিন তখন অবধি হয়নি, জাস্ট প্রসেসে ছিল। আগে চলো ডালটা সেদ্ধ হতে দিয়ে দিই, তারপরে সয়াবিনের সব কাটাকাটি বাটাবাটিগুলো করে নেব। তো এখানে আকাশের একটা তরকারি রেডি, চচ্চড়িটা। তো এটা একদম সিম্পলভাবে ও যেরকম পছন্দ করে ওরকম বানিয়েছি। আর এদিকে আমি ঘেমে এনে একাকার, পেছনে হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটাকে একদম খুবই মানে ডেডিকেটভাবে আমাকে বানাতে হয়েছে, কারণ চিকেনের মতো যদি না হয় আমার মিঠি সোনা খাবে না। আর এখন হয়তো মিঠি শুনেও নিচ্ছে যে আমি এটা সয়াবিন ওকে খাইয়েছি, চিকেন না। ও সেই দিন অবধি জানতো ও চিকেন খেয়েছে আর ওর ভারী ভালো লেগেছে। তো
তো যাই হোক, এখানে সয়াবিনকে এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার কষাচ্ছিলাম। আর তখন অবধি আমার মাথাতে একটাই চাপ ছিল, আকাশ খেতে আসবে আর ওইটুকু সময়ের মধ্যে আমাদেরকে ভোট দিতে হবে, আবার খেতে হবে। কিন্তু আমি ভুল ছিলাম, আকাশ অলরেডি দুপুরবেলায় ছুটি পেয়ে গেছিলো ভোট উপলক্ষে, আর আমারও স্নান টান সারা হয়ে গেছিলো, কারণ আমি তো বললামই আমি জানতাম না ও আসবে, কারণ আমি ভেবেছিলাম জাস্ট লাঞ্চ করে আবার ফেরত কাজে চলে যাবো, কিন্তু না, যাক কাজে ছুটি পেয়ে গেছে, তাই জন্য এখন একটু টেনশন ফ্রি। তো চলো তোমাদেরকে লাঞ্চটা শেয়ার করে দিই। এখানে অলরেডি ভাত হয়ে গেছে, তার সাথে ছোলার ডাল আকাশ, মিঠি আর আমার জন্য। আর তার সাথে তোমাদেরকে তো প্রথমেই দেখালাম চচ্চড়িটা, একটা সিম্পল চচ্চড়ি বানিয়েছিলাম পটল আর ঝিঙে দিয়ে। আর তার পাশেই যেটা আজকের মেন রান্না, সেটা হচ্ছে সয়াবিন আলু দিয়ে এই কারিটা বানিয়েছিলাম একদম শুকনো শুকনোভাবে। তো চলো, এখানে আমাদের লাঞ্চ তো সর্টেড, এবার আমাদেরকে পেট পুজো করে বেরিয়ে পড়তে হবে, কারণ এসে খাওয়া দাওয়ার আর চক্কর করবো না। অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে 3 জনেরই, আজকে আমরা একদম অন টাইম। আর আমি জামা বের করে নিয়েছি, এই জামাটা পরে বেরোচ্ছি। তো চলো 3 জন এবার সোজা চলে যাই বুথে, কারণ আমাদের দুজনের বুথ আবার আলাদা ভোটের, কারণ আমরা দুজনে স্বামী স্ত্রী 9 বছর ধরে আছি, কিন্তু আমাদের দুজনের অ্যাড্রেস এখন অবধি সেম না, দুজনের আলাদা আলাদা অ্যাড্রেস। তো ও যাবে ওর অ্যাড্রেসের বুথে আর আমি যাব আমার অ্যাড্রেসের বুথে। তো আগে সবার আগে আমি ভোটটা দিয়ে দেবো, কারণ আমার বাড়ির একদম সামনেই সেন্টারটা। তো এখানে অলরেডি দেখো আকাশ তালা টালা মেরে দিয়েছে, যেটা ওর কাজ হয়ে থাকে বেরোনোর সময়। আর আমি অলরেডি এসে গেছি বুথের সামনে, মানে সেন্টারের সামনে। তো চলো, যেটা আজকের মেন কাজ আর দায়িত্ব বলতে পারো, সেটা করে আসি, ভোট দিয়ে আসি। আর কাকে ভোট দিলাম না দিলাম সেটা অবশ্যই জানাবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাদেরকে তো আমি জানালাম যে আমাদের অ্যাড্রেস আলাদা, মানে আমরা থাকি একই সাথে দীর্ঘ 9 বছর ধরে একই সাথে, যেখানে যেখানে আমরা রেন্ট থেকেছি, কিন্তু অ্যাড্রেস আলাদা বলতে মানে আমাদের ভোটার কার্ডের অ্যাড্রেস আলাদা। তো কথা বলতে বলতে দেখো আকাশের সেন্টারে চলে এলাম, মানে যেখানে আকাশের ভোট দেওয়ার কথা। আর এই যে স্কুলটায় যে ভোট হচ্ছে আকাশের, এই স্কুলটায় আমি 5 থেকে 10 অবধি পড়াশোনা করেছি, মানে ছোটোবেলায় ঢুকেছিলাম আর বড় হয়ে টিনেজ হয়ে বেরিয়েছি। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে। আকাশের তো দেখলে ভোট দেওয়া অলরেডি ডান, আর আমার তো ওর আগে ডান হয়ে গেছে। তো আজকে আমরা আমাদের এই যে ভাইটাল কাজ আর রেসপন্সিবিলিটি বলতে পারো দুজনেই করে ফেলেছি। তো চলো, তো দুজনে আমরা এখন পুরোপুরি ফ্রি, একটুখানি জিরিয়ে নিয়ে একটু বেরোলাম আমাদের এই ঘরের ব্যাক সাইডটা, যেখানে আমাদের এই পুরনো বেলগাছটা আছে, যেটা ছোটোবেলায় বসে এই বেলগাছের নিচে কত স্মৃতি আছে। সারাক্ষণ এই বেলতলার নিচেই আমি খেলাধুলা করতাম, মা বাবার মুখে শুনেছি। তো এই বেলগাছটাই হলো সেই বেলগাছ। তো এখানে একটা খুব ভালো ফ্রেশ পাকা বেল পড়েছে। তো ঘরে বেল আর আমের কোনো কমি নেই, কিন্তু বানিয়ে খাওয়ার উপায় হয় না। তো আকাশে যেহেতু আজকে দুপুরবেলায় ছুটি, তাই জন্য আকাশকে একটু আবদার করলাম বেলের শরবত করে খাওয়াও। বানাতে আমিও পারি, বাট ওই যে বরের হাতের অনেক দিন কিছু খাওয়া হয় না। তো আকাশ এখানে বেলের শরবত বানাতে বসলো। তো ও এখানে বেলের শরবতটা খুবই আরামসে আর ধীরে সুস্থে বানাচ্ছে, কারণ ও প্রত্যেকটা কাজ খুব সুন্দর আর পারফেক্ট করে, কিন্তু প্রচণ্ড টাইম টেকিং, যেটা আমি ওকে সবসময় বলি। কিন্তু বেলের শরবতটা ওভারঅল ফাইনাল পর্যন্ত কীরকম বানায় না বানায় তোমরা দেখতে থাকো, আর টেস্ট কেমন হয়েছিল সেটাও জানাবো।
মিঠি ওইদিকে ঘুমাচ্ছে আর এইদিকে ওর মা বাবা দুজনে চেয়ার্স করে বেলের শরবতের মজা নিচ্ছে। আর শরবতটা সত্যিই হয়েছিল দারুণ আর পারফেক্ট। সত্যি কথায় বলে না, সময় নিয়ে যে কাজটা করা হয় সেটা বেশি মানে ফলাফল ভালো হয়। এত দারুণ হয়েছিল, সত্যি খুব ভালো। আর সত্যি কথা বলতে বেলের শরবত কি কোনো রকম ফ্রুটস খাওয়াই পছন্দ করি না, কিন্তু গাছ থেকে পড়ায় বেলটা দেখে লোভ যেন সামলাতে পারলাম না। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছে। আর তোমাদের দাদার আরও পাকামি শুরু হয়েছে, ও এখন আমের শরবত বানাবে, কারণ আমাদের ঘরে আমের গাছও আছে আর বেশ বড় বড় আমই হয়। তো ও এখন আমের শরবত বানাবে, আমি সেটা খাবো না আর ও আমার পিছু ছাড়বে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের দাদা এখানে আমের শরবত বানাক আর নিজেই খাক, আমি তো খাবো না। তো এরই সাথে ব্লগটা শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে অন্য কোনো একটা দিন। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হ্যাঁ, নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ব্লগটা যেন শেষ করেও শেষ হলো না। তোমাদের দাদাকে দেখছো কতবার আমাকে আমের শরবত যে স্বাদ, যে আমি খাবো না পিছু ছাড়বে না, বলছে যে মানে দোকান থেকে তো ফ্রুটি কিনে খাই, তো এটা না খাওয়ার কি আছে, কিন্তু ফ্রুটি আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এতটা খেতে পারি না, ওই খাক। ও খুব যত্ন করে নিজের জন্য আমের শরবত আর আমার জন্য বানিয়েছে, কিন্তু আমি খাইনি বলে ওই খেয়ে নিচ্ছে। তো খাক, ও সচরাচর ফ্রুটস খাই না, আজকে আমার জন্য বেলের শরবত বানাতে বসে ওই মানে কাজের সূত্রে নিজের জন্য শরবতটা বানিয়ে নিল। তো ভালোই হলো, যাক, আমি বেলের শরবত বানানোর কথা বলে বেশ ভালোই করলাম। ও আমার থ্রুতে নিজেও একটুখানি আমের শরবত খেয়ে নিল, ভালো লাগলো।